সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা শেয়ার করব আজকের ভিডিওতে। আমরা সকলেই জানি যে সরকারি প্রকল্পের কথা বলতে গিয়ে প্রথমেই যে প্রকল্পটির কথা মাথায় আসে তা নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যে প্রকল্প সম্পর্কে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নতুন করে কিছু বলার নেই। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে পেয়ে যান। এই প্রকল্পের টাকা যদি ফেরত দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে ভাবতে পেরেছেন? তবে এই প্রকল্পে বন্ধ হওয়া বা টাকা ফেরতের ব্যাপারটি কখনোই সত্যি হতে পারে না, আশা করা যায়। তবে এই প্রকল্প নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ যে দাবি করেছেন বা রীতিমতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তা আজকের ভিডিওতে প্রকাশ করব বা আজকের ভিডিওতে শেয়ার করব। তিনি কি ঠিক বলতে চেয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু ভুল ধারণা থেকে যাবে। আসলে কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে বা বন্ধ করার কথা তিনি বলেছেন, না টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন, কি বলতে চেয়েছেন, কি সেই চাঞ্চল্যকর তথ্য যা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অযথা বিরূপ মন্তব্য করবেন না ভিডিওটি সম্পূর্ণ না দেখে। চলুন আমার সঙ্গে এবং বিস্তারিত দেখেন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের বহু মহিলাদের মাসে মাসে হাত খরচের অন্যতম টাকার একটা সংস্থান বলা যায় এবং বড় একটা প্রকল্প যা রাজ্য জুড়ে একটা সাড়া ফেলা প্রকল্প, সাড়া ফেলে দিয়েছে এই প্রকল্প। তবে সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের সঙ্গে এর একটা সম্পর্ক বা আরজিকর কাণ্ডের সঙ্গে এর একটা রেশ বলবো সেটা কিন্তু ঘটে যাচ্ছে কি না। আরজিকর কাণ্ডের পর চারিদিকে যেমন প্রতিবাদ চলছে, ঠিক সেই রকমই আবার স্লোগান উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না দিয়ে মহিলাদের নিরাপত্তা দিক রাজ্য সরকার। এটা স্লোগান উঠছে জনগণের মুখে মুখে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। এসবের মধ্যে এবার কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রকল্প নিয়ে মুখ খুললেন। কুণাল ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের আওতায় যারা থাকতে চাইছেন না, ভালো করে শুনুন, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের আওতায় যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য আলাদা করে ফর্ম বের করুক। দুয়ারে সরকারি শিবিরের নাম বাদ দেওয়ার জন্য আলাদা কাউন্টার হোক। তিনি কিন্তু এটাই বলতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়া যেটা ঘোরাফেরা করছে যে যারা থাকতে চাইছেন না লক্ষ্মীর ভাণ্ডারে, অর্থাৎ আরজিকর কাণ্ডের পরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে বিরূপ মন্তব্য করছেন জনগণ, তাদের তাদের রেশ ধরেই বা তাদের কথার বিরোধিতা করে যে লক্ষ্মীর ভাণ্ডার এত বড় একটা বড় প্রকল্প, সেই প্রকল্পকে যে মহিলাদের সুরক্ষা দিক লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই যারা বলতে চাইছেন তাদের পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বলতে চেয়েছেন যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য আলাদা ফর্ম বের করুক এবং দুয়ারে সরকারে তার আলাদা কাউন্টার করুক, এটাই তিনি বলতে চেয়েছেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি কুণাল ঘোষ আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বিষয়টি কটাক্ষ করে বলেছেন, ফেসবুকে বিকৃতি বিপ্লবী না সেজে ফেরত দেওয়ার ফর্ম ফিল আপ করুন। যদিও তিনি আরজিকর কাণ্ডে যারা যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, কিন্তু তার কথাই কুরাজনীতি নয়। কুণাল ঘোষের এমন দাবি অবশ্যই নতুন কিছু নয়, কেননা বেশ কয়েকদিন ধরে তৃণমূলের বেশ কিছু নেতা কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় একটি ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এছাড়াও তারা সোশ্যাল মিডিয়ায় একটি ডামি ফর্ম ভাইরালও করেছেন, যেটিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ত্যাগ করার কথা বলা হচ্ছে। আর এই নিয়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে। তবে তৃণমূল নেতাকর্মী সহ কুণাল ঘোষের এমন দাবি পাল্টা অনেকেই দিয়েছেন। অনেকেরই মন্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেগুলি তৃণমূলের নয়, সেগুলি রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স থেকেই। তবে যে কুণাল ঘোষ এটা বলতে চেয়েছেন যে রাজ্য সরকারের যে এত বড় একটা বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা থাকতে চাইছেন না তারা বেরিয়ে আসুক, ফর্ম ফিল আপ করুক, আলাদা কাউন্টার হোক এতে ওই দুয়ারে সরকারে, তিনি এটা বলতে চেয়েছেন।
কেন? কারণ আরজিকর কাণ্ডের সঙ্গে দাবি করেছিল যে সমস্ত মহিলারা, যে মহিলাদের সুরক্ষা দেওয়ার থেকে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার থেকে মহিলাদের সুরক্ষা দিক, এই যে একটা ঝড়, প্রতিবাদী ঝড় উঠেছিল, স্লোগান উঠেছিল, এই স্লোগানের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এটা বলতে চেয়েছেন। তবে আশা করা যায় এত বড় একটা বড় প্রকল্প রাজ্য সরকারের, লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, এই প্রকল্প কখনো বন্ধ হতে পারে না। আর এই প্রকল্পের টাকা কখনোই ফেরত নিতে পারে না। এই প্রকল্পের টাকা, এই প্রকল্প থেকে নাম বাদ দেওয়াও দিতে পারে না, কখনোই সম্ভব নয়। রাজ্য সরকার এতটাই অমানবিক হবেন না যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বড় প্রকল্প বন্ধ হয়ে যাক, বা টাকা ফেরত দিক, বা তার ফর্ম ফিল আপ করে বন্ধ করে দাও, এটা কখনোই সম্ভব নয়। কুণাল ঘোষ যেভাবে বলেছেন, সেটা কিভাবে তিনি বলেছেন সেটা আমরা বুঝতে পারছি না। তবে আমরা চাইব লক্ষ্মীর ভাণ্ডার যুগ যুগ ধরে দিয়ে থাকুক, গোটা রাজ্যের জন্য স্বপ্নের প্রকল্প, এবং লক্ষ্মী ভাণ্ডারের যে ভাতা সাম্মানিক দেওয়া হয় মহিলাদের, সেটা আরও বৃদ্ধি করার জন্য আমরা জোরালো আবেদন জানাবো। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপনাদের। যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে, তার গুরুত্বপূর্ণ আপডেট এবং বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন, এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অযথা না বুঝে না জেনে বিরূপ মন্তব্য করবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।